আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চিপ টেকনোলজির পক্ষ থেকে বরাবরই সাথে আছি আমি শাকিল জোয়ারদার। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সম্পূর্ণ ফ্রিতে। ডেস্কটপে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন একদম এই ওয়েবসাইটটা আমরা আজকে ক্রিয়েট করব একদম ফ্রিতে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতেই চলে যাই। প্রথমত একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের প্রয়োজন পড়বে একটা ডোমেন এবং হোস্টিং। তো আপনাদের প্রয়োজনীয় ডোমেন হোস্টিং আপনারা হোস্ট প্রোভাইডার থেকে নিয়ে রাখবেন, অথবা আপনার চিপ টেকনোলজির পক্ষ থেকেও নিতে পারেন। তো আমি ভিডিও শর্টের ক্ষেত্রে আগে থেকেই নিয়ে রাখছি। তারপর আপনারা সি প্যানেল এক্সেসে প্রবেশ করবেন, করার পর সি প্যানেলে ঢুকবেন। ঢোকার পর খুঁজে বের করেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার নামে যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করবেন। করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত ডোমেন আছে সেই ডোমেনটা অবশ্যই খুঁজে বের করে সেখানে ফাইলগুলো আপলোড করে দিবেন। তো আমি সাবডোমেন ক্রিয়েট করে রাখছি check.chiptechnology.site এই নামে। তো আমি এর ভিতর আমার ফাইলটা উঠাই দিব। ডিফল্টভাবে যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা ডিলিট করে নিব। আপলোড অপশনে চাপ দিয়ে আমরা ফাইলটাকে সিলেক্ট করে দেবো কোথায় রেখেছি। তো আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে ফাইলটাকে উঠাই দিব। আপনারা এই সোর্স কোডটি পাবেন অবশ্যই চিপ টেকনোলজি যে সোর্স কোড সাইট রয়েছে সেখান থেকে। ডিসক্রিপশনে অবশ্যই আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যেতে পারেন এবং নিতে পারেন। ফাইলগুলো আপলোডের পর প্রয়োজন পড়বে আমাদের একটা ডাটাবেস। তো ফাইলগুলো আপলোড হতে হতে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করে আসি। তো ডাটাবেস ক্রিয়েট করতে হলে আবার আমাদের সেই সি প্যানেল এক্সেসে চলে যেতে হবে, এবং সি প্যানেলে আসার পর এখানে আমরা খুঁজে বের করব ম্যানেজ মাই ডাটাবেজ। ম্যানেজ মাই ডাটাবেজে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের ইচ্ছা মতো একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা নাম ইউজ করতে পারি। আমি আমার ইচ্ছা মতো ইউজ করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করে নেবেন। আমি চেক নামই ক্রিয়েট করলাম। এবং একাধিক ডাটাবেস যখন থাকবে আপনার এখানে, তখন অবশ্যই আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যেটা ক্রিয়েট করতেছেন। অবশ্যই মাথায় রাখবেন যেটা ক্রিয়েট করতেছেন সেটাকেই সিলেক্ট করে দিতে হবে। তো আমার এটাই উপরে আছে, যার কারণে আমি সিলেক্ট করতেছি না। এবং নিচে আসে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন। অবশ্যই এই ইউজার পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখবেন, কারণ এরপর ওয়েবসাইট সেট আপ করতে আমাদের এগুলো প্রয়োজন পড়বে। একটা ডটও বসানো যাবে না, একটা স্পেসও বসানো যাবে না। ইউজার এবং ডাটাবেস এটাকেও আমরা একই জায়গায় নিয়ে যেয়ে রাখি। আচ্ছা, আমাদের দিকের কাজ শেষ। এখন দেখি আমাদের ফাইলটা আপলোড হয়েছে কিনা। আমরা একটু অপেক্ষা করি ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত। ফাইলটা আমাদের পরিপূর্ণভাবে আপলোড হয়ে গিয়েছে। এরপর প্রয়োজন পড়বে আমাদের জিপ ফাইলটাকে ভেঙে নেওয়া, আনজিপ করে নেওয়া। আনজিপ করার পর অবশ্যই আমাদের জিপ ফাইলটাকে ফেলে দিতে হবে। তো আনজিপ শেষ হয়েছে, আমরা যে জিপ ফাইলটা রয়েছে সেটাকে ডিলিট করে দিই। এখন আমাদের যে ডোমেনটা রয়েছে সেই ডোমেনটা হিট করব। আমার ডোমেন ছিল check.chiptechnology। আচ্ছা, আমরা একটু নিউ ইনকন্ট্রোতে নিয়ে রাখি। আচ্ছা,
এখানে প্রবলেম করতেছে পিএসপি ভার্সন। তো আমরা সি প্যানেলে আবার চলে আসবো, এসে পিএসপি ভার্সনটাকে চেঞ্জ করে দেবো। এখানে বলছে 8.2.0, তো আমাদের 8.2.0 পিএসপি ভার্সনটাকে সিলেক্ট করে দিয়ে আসবো এই ডোমেনে। তো আবার সে সি প্যানেলে চলে যাব। এবার আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পর যে ইনস্টলেশন প্রসেসগুলো আসছে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো পার করব। অবশ্যই ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে রাখবো সেই ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করে নেব। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখতেছি, আপনারা চাইলে আপনাদের মনের ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন। এবং এখানে দেখবেন কোনো কিছু ফল্ট আছে কিনা। যদি কোনো কিছু ফল্ট থাকে অবশ্যই সেটা এক্সটেনশনটা ধরায় দিয়ে আসবেন। পিএসসি ভার্সনে কোনো এক্সটেনশন যদি মিস করে অবশ্যই সেটা ধরায় দিয়ে আসবেন। আমরা সাইট টাইটেল ইচ্ছা মতো দিয়ে নিব, আপনারা আপনার সাইট টাইটেল ইচ্ছা মতো দিয়ে দিবেন। অবশ্যই আমরা মাইস্কুল ডাটাবেস ইনপুট করব, তাই মাইস্কুল এখানে সিলেক্ট থাকবে এবং লোকাল হোস্ট থাকবে। আমরা ডাটাবেস নেম যেটা দিয়েছিলাম সেটাকে কপি করে এসে এখানে দিয়ে দিব। ডাটাবেস ক্রিয়েট করার সময় আমরা যে ডাটাবেস নেমটা দিয়েছিলাম ইউজারটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। ইনস্টল অপশনে একটা গুতা দিয়ে দিলাম। এখন এখানে তিনটা আমাদের সামনে ল্যান্ডিং পেজ এসেছে, আমরা যেটা ইউজ করব সেটাকে সিলেক্ট করে দিব। তো আপনাদের এই তিনটার ভিতর যেটা প্রয়োজন পড়বে অবশ্যই সেটা ইউজ করবেন। তো আমি ডেভেলপার মোড ইউজ করব, তো এটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে একটা চাপ দিয়ে দিলাম। এরপর আমার ফার্স্ট নেম লাস্ট নেম যে ইনফরমেশনগুলো চাবে আমরা অবশ্যই সেগুলো দিয়ে দিব। তো ফার্স্ট নেম আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মেইল ইউজ করবেন। পাসওয়ার্ডটাও আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়ে নিলাম। সরি, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি এটাকে কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা সেটিং থেকে এটা অ্যাক্টিভ করে নিব। হ্যালো, জি আসসালামু আলাইকুম। স্কিপ দিয়ে পার হয়ে যাবে এটা। হ্যাঁ ভাইয়া, ওই যে আমি ফেসবুকটা লগ ইন করতেছি, হ্যাঁ আপনাদের। তো এটা আমাদের অ্যাডমিন এরিয়া। অ্যাডমিন এরিয়া থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। এবার আমাদের ফ্রন্ট পেজে চলে যাই, ডোমেনটা হিট করে দেখি। এই যে ইমেজ, শুধুমাত্র ইমেজটাকে আমরা সেট আপ করে নেবো অ্যাডমিন অ্যাক্সেস থেকে। আমরা এই পুরো ল্যান্ডিং পেজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো অ্যাডমিন অ্যাক্সেস থেকে। তো অবশ্যই আমার এই ভিডিওটাকে আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।